ফুচকা চটপটি হালিম পছন্দ করেন না এরকম মানুষ নেই বললেই চলে। আর সেটি যদি হয় স্বাস্থ্যসম্মতভাবে ঘরে তৈরি তবে তো আর কথাই নেই। এই খাবারগুলো যদিও জনপ্রিয়, তারপরেও আমরা বাইরে থেকে কিনে খেতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না। পারফেক্ট শাহী হালিম কি বাড়িতে তৈরি করা সম্ভব? অনেকেই অভিযোগ করেন দোকানের মতো স্বাদ আসে না বা ডাল ঠিকমতো সিদ্ধ হয় না। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন কিছু সিক্রেট টিপস যা ফলো করলে আপনার হাতের হালিম হবে সবার থেকে সেরা। তো আর কথা না বলে চলুন, আমি স্বপ্না আছি আপনাদের সাথে ফ্লেভার জোন চ্যানেলে। আজকে হালিম তৈরির জন্য আমি রাঁধুনি হালিম মিক্সের একটি প্যাকেট নিয়েছি। আপনাদের দেখানোর সুবিধার্থে এই প্যাকেটটি আমি কেটে দেখিয়ে দিচ্ছি। রাঁধুনি হালিম মিক্সের একটি প্যাকেটের ভিতরে দুটি প্যাকেট থাকে। এর একটির ভিতরে থাকে গুঁড়ো করা মশলা। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি বাটিতে ঢেলে দেখিয়ে দিচ্ছি। আর অন্য প্যাকেটে আছে ডাল এবং চালের গুঁড়ো। এই চাল এবং ডালের গুঁড়োটা আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে, তবেই হালিম পারফেক্টভাবে সিদ্ধ হবে। আর এই পাউডারটা ভিজিয়ে রাখাই হলো হালিম রান্নার টপ সিক্রেট। এই হালিম মিক্সটি অবশ্যই আপনারা ফুটন্ত গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবেন। গরম পানি দিয়ে না ভেজালে হালিম মিক্সটি পারফেক্টভাবে ফুলবে না, স্বাদটাও ঠিকঠাক পাওয়া যাবে না। একটি কড়াই বসিয়ে গরম করে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মতো সয়াবিন তেল। তেল গরম হলে অ্যাড করে দিচ্ছি 2 কাপ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ হালকা বাদামি কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজ হালকা ভাজা হলে দিয়ে দিচ্ছি 2 টুকরা দারচিনি, দিয়ে দিচ্ছি 4টা এলাচ। এগুলো পেঁয়াজের সাথে একটু সময় ভেজে নিতে হবে। এবারে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা। বাটা মশলা পেঁয়াজের সাথে একটু সময় কষিয়ে নিচ্ছি। গুঁড়ো মশলা অ্যাড করার আগে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি, যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচা লঙ্কা। মশলা ভালো করে কষানো হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ টক দই। টক দইটা অবশ্য আমি বাড়তি স্বাদের জন্য দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন। এবারে অ্যাড করে দিচ্ছি হালিমের প্যাকেটে থাকা গুঁড়ো মশলা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস। এবার সবকিছু ভালোভাবে একবার কষিয়ে নিচ্ছি। মশলা ভালো করে কষানো হয়ে গেলে এর ভিতরে অ্যাড করে দিচ্ছি মাংস। আমি অবশ্য আজকের রান্নাটা গরুর ফ্যাপসা দিয়ে করছি। আপনারা চাইলে এখানে গরুর মাংস বা মুরগির মাংস দিয়েও করতে পারেন। মাংসগুলো টুকরো করে খুব ভালো করে ধুয়ে লবণ এবং হলুদ দিয়ে আগে থেকে জাল করে রেখেছিলাম। মাংসগুলো লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম, তাই আরো সামান্য একটু লবণ অ্যাড করে দিচ্ছি। মশলার সাথে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। মাংস থেকে যে পানি বের হবে এতেই আমার মাংসটা রান্না হয়ে যাবে। আমার মাংস রান্না শেষ। এবারে এর ভিতরে অ্যাড করে দিচ্ছি ভিজিয়ে রাখা হালিম মিক্স। হালিম মিক্সটা মাংসর সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এবারে অ্যাড করে দিচ্ছি গরম পানি। হালিমটা কতটা লিকুইড রেখে রান্না করব সেই হিসাবেই পানি অ্যাড করে দিতে হবে। হালিম মিক্স মেশানোর পরে খুব বেশি সময় রান্না করার প্রয়োজন হয় না। আপনারা দেখতে পাচ্ছেন আমার হালিম রান্নাটা কতটা পারফেক্ট হয়েছে। হালিম রান্নার শেষ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি বেরেস্তা। বেরেস্তা দিয়ে একটু সময় নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে একটি বাটিতে তুলে নিচ্ছি।
তো আপনারা দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কতটা পারফেক্ট হয়েছে। শুধু হালিম নয়, এমন যে কোনো স্বাদের রেসিপি রান্না করতে আমাদের ফ্লেভার জোন চ্যানেলটি ভিজিট করতে পারেন। এমন আরও মজাদার রেসিপি পেতে চাইলে আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে ফ্লেভার জোন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো স্বাদের গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই শুভকামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।